সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হচ্ছে আমাদের প্রথম প্যাকেজটা ছিল হচ্ছে আইসিটি শীট কম্বো প্যাক। সেটা আমরা অনেক শিক্ষকদের সাথে অনেক ভালো কমেন্ট পেয়েছি এবং তারা আমাকে উৎসাহিত করেছেন যে এরকম একটা শীট উপহার দেওয়ার জন্য। এই ধারাবাহিকতায় অনেকের মেসেজ এবং রিকোয়েস্টের কারণে অনেকে আরো ইংলিশের জন্য বুকিংও দিয়েছিলেন। অনেকে আগে থেকে ফোন নাম্বার দিয়ে রেখেছেন। শুধু আমাদের শীটটা যাতে রেডি হলে ওনাদেরকে দিয়ে দিই। সেজন্য আমরা অনেক উৎসাহের সাথে মোটামুটি চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার জন্য। চলুন আর কথা না বলে আমাদের এই যে এখন যেই দেখাবো সেটা হচ্ছে ইংলিশ শীট কম্বো প্যাকটা। ইংলিশ এইচএসসি ইংলিশ শীট কম্বো প্যাকে আমরা কি দিব? প্রথমে হচ্ছে ফন্টস থাকবে, দ্বিতীয়ত হচ্ছে পিডিএফ ফাইল। এখানে যাগুলো থাকবে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ফাইল সবগুলারই পিডিএফ ফাইল এখানে দেওয়া হবে। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ড ফাইল আর পাওয়ার পয়েন্ট। প্রথমে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেখাই। পাওয়ার পয়েন্ট স্লাইডে থাকবে হচ্ছে শুধু অল গ্রামার টপিকসের যে গ্রামার রুলস গুলো আছে সেগুলা। বাকিটা যদি আপনাদের কাছে লাগে সেগুলা হচ্ছে আপনারা ওই কোয়েশ্চেন ব্যাংক দিব। কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা যেটা প্র্যাকটিস করাতে চান সেটা হচ্ছে স্লাইডে জাস্ট এনে কপি পেস্ট করে দিবেন, পরবর্তীতে দেখাতে পারবেন। আমি একটা দেখাই, এখানে সবগুলো তো ওপেন করে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি একটাই দেখাই, রাইট ফ্রম ভার্বের শীটটা যেটা প্রথমে দিয়েছি আমাদের পরিচিত, আমরা জাস্ট লোগোটা বসে দিবেন আর কি। ইংলিশ সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক রাইট ফ্রম ভার্বসের নাম্বারটা দেখানো হয়েছে। দ্বিতীয় স্লাইডে প্রত্যেকটা গ্রামার টপিকসে আমি একটা ডেমো দিয়ে রেখেছি, মানে কিভাবে প্রশ্ন হয় স্টুডেন্টদেরকে শুরু করতে এটা কাজে লাগবে, যে রাইট ফ্রম ভার্ব থেকে কিভাবে কোয়েশ্চেনটা হইতে পারে এবং কিভাবে আনসারটা করতে হবে আর কি। এরপরে এখানে দিয়েছি রাইট ফ্রম ভার্বের আসলে কি কি টপিকসের উপর থেকে আসলে প্রশ্ন হয়, টেন্স, ভয়েস, ভার্ব। এরপরে দিয়েছি দ্বিতীয় স্লাইডে হচ্ছে এই যে একটা রাইট ফ্রম ভার্বের সঠিক আনসার করতে কয়টা টপিকস মনে রাখতে হবে, যেমন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট অ্যাক্টিভ না বেসিক, এই টপিকস গুলো দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে রাইট ফ্রম ভার্ব আনসার করতে কি কি মনে রাখতে হবে, কয় ধরনের ভার্ব আছে, 6 ধরনের ভার্ব আমরা ইউজ করি সেগুলো দেওয়া হয়েছে। এরপরও ধারাবাহিকতায় আবার একটা একটা করে রুলস আনছি আমাদের, যে অ্যাজ বাই এস কিভাবে ইউজ করতে হয়। এরপরে হচ্ছে সিঙ্গুলার বেস প্লুরাল কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে ভার্ব ওয়ান কখন কখন হয়, শর্ট নোট আকার এদিকে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনুয়ার্ড সেখানে বসানো হয়েছে ভার্ব কিভাবে আসতে পারে। একইভাবে আমি প্রত্যেকটা টপিক চেষ্টা করেছি নিয়ে আসার জন্য, শর্টকাটে নিয়ে আসার জন্য সর্বোচ্চ আমার যতটুকু অভিজ্ঞতা বা এতদিন পড়ানো স্টুডেন্টরা চাই শর্টকাটের জন্য চেষ্টা করছি সবগুলো রুল এক জায়গায় নিয়ে আসার জন্য। এভাবে করে রাইট ফ্রম ভার্বে প্রায় মনে হয় 15 কি 20টা রুলস আছে, মনে হয় 15টা রুলস আমার যতটুকু দরকার আমি মনে হয় সেই স্টুডেন্টদের দেওয়া দরকার এতটুকু দিয়েছি। যদি আপনাদের লাগে আপনারা আরো অ্যাড করতে পারবেন, বাদ দিতে চাইলে বাদ দিতে পারবেন। আমি আমার মতো করে অ্যাড করেছি, আপনারা আপনাদের মতো করে জাস্ট এডিট করে ইউজ করতে পারবেন। ওই বাকি এক্সারসাইজের জন্য যেটা শুরুতেই বলছি, আপনারা এরপরে যে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করাতে চান এরকম বুক কোয়েশ্চেন থেকে জাস্ট কপি পেস্ট করে এইখানে নিয়ে আসবেন। ওইখান থেকে আপনি কি করতে পারবেন, জাস্ট যেটা ইচ্ছা এটা দুই একটা এখানে তুলে প্র্যাকটিস করাতে পারবেন, বাকিটা হচ্ছে প্র্যাকটিস শিটে স্টুডেন্টদের দিয়ে দিতে পারবেন। এটা গেল হচ্ছে রুলস এর জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড। এরকম প্রত্যেকটা টপিকস এর আমরা কি করে দিচ্ছি, সবগুলা পাওয়ার পয়েন্ট স্লাইড শুধু রুলস গুলা করে দিচ্ছি, এক্সারসাইজটা আপনারা অ্যাড করে নেবেন। এই গেল পাওয়ার পয়েন্টের কথা। এরপরে পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা টপিকস পাবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে এবার আসেন ওয়ার্ড ফাইলে কি কি দিব। ওয়ার্ড ফাইলে প্রথম আসি ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে মডেল কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ, উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ। আমি একটু দেখা, আমি আগে থেকে ওপেন করেছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে, কারণ সময় লাগবে লোডিং হইতে। প্রথমে আসি মডেল কোয়েশ্চেনের জন্য। দেখেন মডেল কোয়েশ্চেন, প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনের শুরু করছি, পেসিসটা দিছি, এমসিকিউ দিছি 10টা, এরপরে কোয়েশ্চেন আছে 5টা, এরপরে ফ্লো চার্ট, তারপর হচ্ছে গিভেন ইনফরমেশন ট্রান্সফার, এরপরে সামারি পর্যন্ত দেওয়া হয়েছে এখানে। এরকম করে প্রায় মনে হয় 50টার উপরে মডেল কোয়েশ্চেন আছে, তবে 49টা হয়েছে। এখন বর্তমান কয়েকদিন আগে তো সিলেবাস পাবলিশ হলো আমার কাছে, গতকালের বইটা আসছে। আমি নতুন কি কি অ্যাড করতে হবে দেখতেছি, আপনারা যারা নেবেন নতুন যে কয়েকটা পেজেস অ্যাড করতে হবে ইনশাআল্লাহ আমাকে নক দিলে আমি দিয়ে দিব, যদি আমাদের আশায় কাজ শুরু করেছি অলরেডি। যেগুলো দরকার বাকি মডেল কোয়েশ্চেন গুলোও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই গেল মডেল কোয়েশ্চেনের কথা। এরপর আসুন রিয়ারেন্স। রিয়ারেন্সে দেখেন মডেল কোয়েশ্চেন আনসারও দিছি, সরি ওইটা বলতে ভুলে গেছিলাম, মডেল কোয়েশ্চেনের আনসার গুলো আছে দেখেন, সলিউশন দিয়ে প্রত্যেকটার মডেল কোয়েশ্চেনের একদম ক্লোজার সামারি পর্যন্ত আনসার করে দেওয়া আছে। এরকম প্রত্যেকটা 49টা মডেল কোয়েশ্চেন সবগুলারই করে দেওয়া আছে।
এরপরে আসেন দ্বিতীয় যে টপিকটা, এটা হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্সটা প্রথমে প্রশ্ন দিচ্ছি এরকম করে, মানে শুধু বুক কোয়েশ্চেন গুলা দিয়েছি। এরপরে যদি লাগে আরো অ্যাড করা হবে, আমি আপাতত বুক কোয়েশ্চেন গুলা দিয়েছি। রিয়ারেন্স কয়েকটা বুঝাই দিলে হয়, সেজন্য আমি বেশি অ্যাড করি নাই, কারণ মোটামুটি স্টুডেন্টরা কয়েকটা বুঝাইতে পারলে হবে। রিয়ারেন্স দিলাম। দ্বিতীয়ত হচ্ছে রিয়ারেন্সের সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, মানে আনসারটা আমি ওই টিচারদের সুবিধার জন্য পিডিএফ আকারে আমরা মোবাইলে রাখতে পারবো, বা স্টুডেন্ট ছাত্ররাও করতে পারবে। এই যে উপরে প্রশ্ন নিচে আনসারটা দিচ্ছি, পিডিএফ আকারে আমরা টিচার প্রিপারেশনের জন্য বা হাঁটতে বসতে গাড়িতে যে কোনো সময় প্রিপারেশন আমি যেটা করি, একটু দেখার রিভিশনের জন্য বই নিয়ে তো আর সামনাসামনি দৌড়ানো যায় না সবসময়। ফ্রি টাইমে বা গাড়িতে বসে যে কোনো সময় ক্লাসের আগে একটু করে এক নজর দেখে নিলে প্রিপারেশনটা করা যায়। আমি টিচার হিসেবে আপনাদের জন্য যতটুকু আমার মাইন্ডে চেষ্টা করেছি ওইভাবে করার জন্য আমি প্রত্যেকটা টপিক এরকম করেছি। একটা শুধু কোয়েশ্চেন যা স্টুডেন্টদেরকে দিবেন, দ্বিতীয়টা হচ্ছে আনসার করে কিভাবে কোয়েশ্চেন, উপরে থাকবে আনসার, চাইলে মোবাইল থেকেও করা গেলানো যাবে। এভাবে করে মানে উপরে কোয়েশ্চেন থাকবে, নিচে প্রত্যেকটা টপিক্স এর গ্রামারের টপিক্স উইথ গুলো উইথাউট গুলো সবগুলোতে আমি দুইটা পার্ট করে দিচ্ছি। একটা হচ্ছে শুধু কোয়েশ্চেনের পার্ট, যেটা আপনারা স্টুডেন্টদেরকে দিয়ে দিতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে কোয়েশ্চেন আনসার, উপরে কোয়েশ্চেন থাকবে নিচে আনসার থাকবে, এরকম করে করা হয়েছে। একইভাবে এটা গেল রিয়ারেন্সের। রিয়ারেন্সের পরে আসেন উইথ গুলো উইথাউট গুলো, সেম প্রথমে প্রশ্ন এইগুলো, এখানেও প্রায় কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখানে শুধু বুকে প্রায় 37টা কোয়েশ্চেন। প্রথম দিকে যেগুলো দিছি সেগুলো হচ্ছে বিভিন্ন কলেজের স্কুলের কলেজের কোয়েশ্চেন আর কি, বেসিক থেকে 15টা দেওয়া হয়েছে। এরপরে ইয়ার কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে। এটা তো আসেন আমি সব ওপেন করে রাখছি যাতে সময় না লাগে। এরপরে কোয়েশ্চেনের আনসার, নিচে আনসার গুলো দেওয়া হয়েছে। এটা গেল উইথ গুলো। এরপরে পাবেন হচ্ছে উইথাউট গুলো। উইথাউট গুলোটা ওপেন করে নিই, একই জিনিস, এটা ওপেন করা ছিল না, পাবেন উইথাউট গুলো সেম স্টাইলে থাকবে। এরপর আসেন গ্রামারের ইংলিশ সেকেন্ড পার্ট। ইংলিশ সেকেন্ড পার্টে কি কি দিব, যে দেখেন মডেল কোয়েশ্চেন, রিয়ারেন্স, উইথ গুলো উইথাউট গুলো দেওয়া। এরপর আসি ইংলিশ সেকেন্ডের মধ্যে, প্রথমে হচ্ছে রুলসে আসি। প্রত্যেকটা টপিক্স এর আমি কি করছি, রুলস এর ওয়ার্ড ফাইল দিব। ওইখানে তো পাওয়ার পয়েন্টে আমরা শুধু রুলস গুলা স্লাইড করে দিছি, ওইখানে হচ্ছে জাস্ট শর্ট আকারে দেওয়া, এখানে হচ্ছে ডিটেলস আকারে দেওয়া, যেটা আমরা চাইলে স্টুডেন্টকে শীট আকারে দিতে পারবেন। পাওয়ার পয়েন্টটা হচ্ছে স্লাইডে করাবেন, চাইলে কাউরে পিডিএফটা দিলে দিতে পারবেন। এইখানেও কোয়েশ্চেনটা একটু কয়েকটা দেখা, আমি সব তো ওপেন করা সম্ভব না, জাস্ট প্রিপোজিশন ওপেন করে দেখাচ্ছি। এই দেখেন প্রিপোজিশন প্রথমে আগে বলে একটু ডিটেলসে, পার্ট 1 এ জাস্ট ইন এট এর পার্থক্য, যে কোথায় অন ওভার এবং কোথায় বসে, একইভাবে এরকম করে দিছি। দ্বিতীয়ত নিচে গিয়ে যেটা দিছি পার্ট 2 তে গিয়ে দিছি, সেটা হচ্ছে টুর ডিটেলস। এখানে অনেক নিয়ে আসছি মোটামুটি, যেগুলো বেশি দরকার, কারণ স্টুডেন্ট চায় না আসলে বেশি পরে বেশি মনে রাখতে পারে না, কম পরে মনে রাখার চেষ্টা করে। সেই হিসেবে আমি বেসিক গুলা দিছি, যদি আপনাদের আরো লাগে আপনারা অ্যাড করবেন। প্রিপোজিশনে আরো কিছু জিনিস দিছি, যেমন প্রিপোজিশন শুধু তো রুলস থেকে আসে না, প্রিপোজিশনের মধ্যে আসে হচ্ছে আপনার গ্রুপ ভার্ব থেকে কিছু প্রশ্ন হইতে পারে, এরকম প্রায় গ্রুপ ভার্ব, এটা মনে হয় কয় পেজ, প্রায় 8 পেজ, অনেকগুলো গ্রুপ ভার্ব দেওয়া হয়েছে। 8 পেজে যতটুকু আমার মনে হয়েছে গ্রুপ ভার্ব দরকার, অনেকগুলো গ্রুপ ভার্ব টাইপ করে দিছি, আপনারা শীট আকারে দিলেও দিতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। এরপর আসেন প্রিপোজিশনের আরেকটা টপিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে টাইপ আকারে ভাগ করে দিছি, যে অ্যাডপ্টেড ফর, পরের সাথে কিছু যেভাবে হয় এভাবে একটা শর্টকাট ভাবে দিছি মনে রাখার জন্য। আরেকটা প্রিপোজিশন দিছি, এটা হচ্ছে একদম ডিটেলস দেওয়া আছে অর্থ সহ, যেমন প্রাউড অফ, বোস্ট অফ, এবং অর্থ প্লাস হচ্ছে একটা সেন্টেন্স সহ দেওয়া হয়েছে। এভাবে মনে হয় এটাতে প্রিভিয়াস এর আসা প্রায় 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হয়েছে। এটা গেল রুলসের প্রিপোজিশন, আমি আরগুলো দেখাচ্ছি না, আরগুলো আশা করি পাবেন এখানের ভিতরে। এরপর আসেন কোয়েশ্চেন ব্যাংক কিভাবে করছি। কোয়েশ্চেন ব্যাংকে সাজাইছি হচ্ছে, যেমন প্রিপোজিশনেরটাই দেখাচ্ছি, 2024 সাল থেকে লাস্ট মনে হয় 2016 সাল, আমি যেগুলাতে কোয়েশ্চেন পাচ্ছি কিছু প্যাটার্ন মনে হয় 16 সাল 17 সালে, নতুন কোয়েশ্চেন যেগুলো ওগুলাতে 16 সাল 17 সাল নাই। আবার কিছু কোয়েশ্চেন হচ্ছে যেগুলো শর্ট সিলেবাসে ছিল না, 24 23 22 23 24 এর পরে এগুলো নাই, যেগুলাতে যে ইয়ার কোয়েশ্চেন গুলো পাইছি আমি অ্যাড করে দিছি, যেমন এখানে 2024 থেকে 2016 পর্যন্ত ছিল। এটা গেল
ওই প্রশ্ন শুধু কোয়েশ্চেন দিলাম, আমি যেটা বলছি কোয়েশ্চেন এবং আনসার একসাথে করে দিছি একটা, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিচারদের জন্য। এই যে কোয়েশ্চেন পাবেন, কোয়েশ্চেনের নিচে আনসার, আপনি রোডে গাড়ি যেখানে বসেন টিউশনিতে বসে মোবাইলে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। কারণ আমাদের টিচারদের বেশিরভাগের সময় থাকে না এক টিউশন থেকে অন্য টিউশন অথবা এক বেসের পর অন্য বেসে, গাড়িতে বা যেখানে বসি ওখানে প্রিপারেশন নিতে হয়। সেই জন্য আমি চেষ্টা করছি যে আমার মতো আমি যেমন গাড়িতে বসে যেখানে বসি প্রিপারেশনটা নিয়ে নিতে পারবো। মোবাইলে থাকবে পিডিএফ আকারে, মোবাইলে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ আকারে মোবাইলে রাখবেন, জাস্ট একটু চোখ বুলাই নিতে পারবেন আর কি, একটু জাস্ট আইডিয়া নাও। এটা গেল, এগুলো গেল হচ্ছে বুট কোয়েশ্চেন দিছি। বুট কোয়েশ্চেন তো বললাম 16 থেকে 24 পর্যন্ত যার যে কোয়েশ্চেনটা পাইছি ওইটা দেওয়া হয়েছে। দ্বিতীয় যেটা দিছি সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকস এর উপর আমি চেষ্টা করছি বিভিন্ন সুনামধন্য কলেজগুলা যেমন ক্যাডেট কলেজ, বিভিন্ন জেলা কলেজগুলা, প্রত্যেকটা টপিকস আমি 15টা করে কলেজ কোয়েশ্চেন এড করছি। যেমন এটা একটা হেড থেকে এন্ড পর্যন্ত, এটা কত, এই 15টা, প্রত্যেকটা টপিকস আমি 15টা করে কলেজ কোয়েশ্চেন এড করছি। এটা তো কিভাবে দিছি, পাশাপাশি আরেকটা আনসার সহ দিছি। এই প্রত্যেকটা টপিকসের 11টা টপিকসের পাওয়ার পয়েন্ট স্লাইড প্লাস হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকস এবং রুলসের ওয়ার্ড ফাইল পেয়ে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। চেষ্টা করছি আপনাদের সময়কে গুরুত্ব দিয়ে বা সময়গুলোকে কাজ কমায় আনার জন্য। তারপরে যদি আপনাদের আরো কোনো কিছু প্রত্যাশা থাকে আমাকে সরাসরি মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে এবং আমার পেজে সবসময় নক দিতে পারবেন। আমার নাম্বার যেটা থাকবে ওইটাতে হোয়াটসঅ্যাপ থাকবে, যে কোনো সময় যে কোনো পরামর্শ দিবেন। আশা করি আপনাদের জন্য আরো ভালো কিছু জিনিস নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।